my husband is torturing me emotionally, physically, mentally, in every way. It's my shame. আমাদের সোসাইটি মানে আমরা যেটা আমাদের নানি দাদাদের কাছ থেকে শিখেছি, চুপ থাকো, সহ্য করো, ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে, বা তারপরে হয়তো আসে আরেকটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ছেলেরা এইরকম একটু একটু করেই, এটা ছেলেরা করতে পারে, মানে এই যে এক ধরনের মানে জাস্টিফিকেশন দিয়ে দেওয়া যে ছেলেরা আসলে করতে পারে, কিন্তু মেয়েদের কাজ হচ্ছে সহ্য করা। এটা একটা প্রসেস, এটা এমন না যে একদিনেই এই সহিংসতা বাড়ছে। এই সহিংসতা আমার কাছে মনে হয়েছে ওই যে এটা এক ধরনের ধরো ওই যে মানে মানে সোসাইটির একটা প্রসেস, যে আমরা শিখে এসেছি, যেটা আমাদেরকে বলা হয়েছে চুপ থাকতে, যেটাই হয়েছে। ধরো সহিংসতা, ফিজিক্যাল সহিংসতা তো আমরা সবসময় দেখতে পাই, যে হাজব্যান্ড ওয়াইফকে মারছে, মানে মেরে ফেলছে, খুন করছে, ওইটার বিচার যাচ্ছে না। কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা মেয়ে তার ফ্যামিলির কাছে, তার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে, তার প্রিয়জনের কাছে, তার ভালোবাসার মানুষের কাছে যেই পরিমাণে ইমোশনাল অ্যাবিউজ হয়, ওই কথাটাও তো আমরা কাউকে বলতে পারি না। কেন? মনে করি যে লজ্জা আমার, ইটস মাই শেম। মাই হাজব্যান্ড ইজ আমাকে টর্চার করতেছে, মাই হাজব্যান্ড ইজ টর্চারিং মি ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, ইন এভরি ওয়ে। ইটস মাই শেম। নো, ইটস নট মাই শেম। আমাকে যদি কেউ টর্চার করে, ইটস নট মাই শেম। সো আমরা এটাকে আমাদের ছোটোবেলা থেকেই এক ধরনের ধারণা ঢুকিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কেউ টর্চার করে তোমার ফ্যামিলি মেম্বারে, ইটস ইয়োর শেম, ইটস নট মাই শেম। সো আমরা যেটা হয়েছে জেনেটিক্যালি বা ধরো মানে সোসাইটির প্রসেসে, আমরা মনে করি কি এটা বললে মনে হয় আমার লজ্জা, দিস ইজ মাই শেম, মানে আমি এটা বললে আমার মান সম্মান চলে যাবে। অন্য একজনের অ্যাকশনের জন্য, ধরো তুমি এখানে আইসা আমাকে একটা গালি দিলা দূর থেকে, অ্যাকশনটা তুমি করলা আমাকে দেখে, তো ওই শেম আমার কেন হবে? ওটা তো তোমার শেম, তোমার শিক্ষা, তোমার পারিবারিক শিক্ষা, তোমার ব্রট আপ, তোমার এডুকেশন, তোমার ফিলসফি, তোমার এথিক্স, it's completely yours when you pass a comment or pass something to anyone. So it's not our shame, girls. Anything, it's not our shame. If you are having any problem, anything, যেটা মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, হোয়াট এভার, মানে ফ্রম ইউর লাভড ওয়ান, প্লিজ টক অ্যাবাউট ইট। কথা বললে অনেক সমস্যার সমাধান হয়। এটা আমাদের লজ্জা না, এটা আমাদের বহন করার কিছু নাই।